আমার পুচকু সোনার জন্য একটা নিয়ে নিলাম সুন্দর একটা জামা। তো এই ড্রেসটা এত পছন্দ হয়েছে, প্রথম চান্সে এই জামাটা নিয়ে নিলাম। তো জামা কাপড় কেনার পর চলে এসেছি একটু কসমেটিকের দোকানে। দেখো চারিদিকে শুধু এত সুন্দর সুন্দর জিনিস দেখছি, সব কিছু দেখলাম চারিদিকে, ভাবলাম যে পরে এসে সব কিছু কিনবো। আপাতত মায়ের জন্য একটু হাতের চুড়ি নিয়েছিলাম, তো সেটা নিয়েই চলে গেলাম। তারপর দেখো সকালবেলায় আমরা ওইদিকে কাজবাজ সেরে তারপর চলে এসেছি খেতে। তো মা সিদ্ধ ভাত করেছিল, কত রকমের যে সিদ্ধ মাখা করেছে কী আর বলবো। এইদিকে ডিমটা মাখছিলাম আমি শুকনো লঙ্কা দিয়ে, আর এদিকে হচ্ছে পেঁপে সিদ্ধ ছিল, আলু সিদ্ধ ছিল, আবার তার সঙ্গে ছিল বেগুন সিদ্ধ। আর কি লাগে, মাংস ভাতও ফেল কিন্তু। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেল। তারপরে দেখো আবার দুপুরের জন্য রান্না রেডি করছে মা। তো দেখো মা রান্না করবে হচ্ছে বেগুন আলু দিয়ে রুই মাছ। আর এই মায়ের হাতের কিন্তু এই বেগুন আলু রুই মাছ খেতে যে কী ভালো লাগে কী আর বলবো, মানে মা যাই রান্না করে তাই ভালো লাগে। তো যাই হোক, মা রান্না করছিল, মাকে বললাম ঠিক আছে আজকে তোমার রান্নাটাই আমি একটু দেখাবো। তো যাই হোক, এদিকে প্রথমে মা মাছগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিল, তারপরে আলুটা বেশ ওই তেলেই জিরেটা ভেজে রেখে দিয়েছে প্রথমেই, আর আলু আর কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা ফেলেই দিয়েছিল, একদম নর্মাল, কোনো মশলাপাতি দেবে না। তো কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে মা আলুটা বেশ সুন্দর করে ভাজা করে নিল। আর এদিকে আমি মাকে ধুয়ে দিচ্ছিলাম হচ্ছে পালং শাক। অনেক দিন পর, মানে শীতের সময় তো পালং শাক খেতে ভালো লাগে, তার অন সিজনে খেলে কিন্তু বেশি টেস্ট আর ভালোও লাগে কিন্তু। আর যখন অ্যাভেলেবেল হয়ে যায় তখন আর খেতে খেতে ভালো লাগে, কিন্তু আমার ভালোই লাগে। তো যাই হোক, এদিকে তারপরে আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিল মা হচ্ছে বেগুনটা। হালকা বেগুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছে জল পরিমাণ মতো, দেওয়ার পরেই দিয়ে দিল মাছগুলো দেওয়ার পরও কিন্তু সুন্দর করে মাছটা বেশ জাল দেবে। তো যাই হোক, পাশে তো আমি শাকটা একটু ধুয়ে নিলাম। শাকে এত পরিমাণে কাদা ছিল, মানে বালি ছিল কী আর বলবো। নাই নাই করে প্রায় 10 থেকে 12 বার আমি শাকটা ধুলাম, ধুতে ধুতে শাকগুলো নরমই হয়ে গেছে। তো যাই হোক, মা ফ্রিজে রেখে দিয়েছিলো, অনেকটা শাক নষ্টও হয়ে গেছিলো। তো অন সিজনে যদি পালং শাক খাই, বাপরে ভালোই লাগবে খেতে। আর অ্যাকচুয়ালি আমার মায়ের হাতে পালং শাকটা ভালোই লাগে খেতে, আলু দিয়ে রসুন দিয়ে বেশ মাছের মাথা দিয়েই করবে, ভালো স্বাদ হয় খেতে। তো দেখো শেষে দেখো মা দিয়ে দিল হচ্ছে সেই জিরে বাটাটা, হাতে একটু বেটে নিয়ে শেষে দিল। আর এটাই অ্যাকচুয়ালি মা যাই রান্না করে না কেন সবই যেন ভালো লাগে খেতে, একদম সাদামাটা তরকারি, কোনো মশলা ছাড়াই। তো এদিকে মোটামুটি মা জিরেটা দিয়ে আর একটু জাল দিয়ে নামিয়ে দেবে তরকারিটা। তারপরে শেষে তো রান্না করবে হচ্ছে পালং শাকটা। মাকে আমি পালং শাকটা ধুয়ে ছোটো ছোটো করে কেটে দিলাম, আর আলুটা মা আগেই কেটে নিয়েছিল। আর এটাই দেবে হচ্ছে, পালং শাকে দিয়েছিল হচ্ছে রসুন দিলে কিন্তু বেশি স্বাদ লাগে খেতে, বিশেষ করে শাকে, তো যে কোনো শাকে একটু রসুন দিলে আমার কাছে বেশি স্বাদ লাগে। আর যাই হোক, এদিকে মা আলুটা ভেজে নিয়েছে, আলুটা ভাজার পরে তার সাথে দিয়ে দিয়েছে রসুনটা। রসুন ছিল না, মানে রান্না করার সময় দেখছি রসুন শেষ হয়ে গেছে। তখন মাকে বললাম তুমি এখন রান্না করো, যা আছে ওই 4টে না 5টা কুয়া ছিল মানে রসুনের ইয়েটা। তো ওইটা দিয়েই মা রান্না করলো। বলছে কেমন হবে কী জানি, যেমন হবে হোক, তুমি এখন করো, 1 থেকে 1.5টা বেজে গেছে, এখনও কোনো দোকান খোলা নেই। তো যাই হোক, শেষে মা আলুটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিল শাকটা। আমার শাকটা ঠিক ভালোভাবে কাটা হয়নি, দেখো না কেমনভাবে কেটেছি। মা বলছে এই মা তুই কী করে কেটেছিস, আমি কিছু হবে না, ও সব গলে টলে একেবারে হয়ে যাবে। তো যাই ঘেটে তো তারপরে দিয়ে দিল মাছের মাথা। এই মাছের মাথা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেবে, তারপরে ঢাকা দিয়ে দেবে। তারপরে একটু হালকা জল দেবে পরিমাণ মতো, বেশি জল দেবে না, কারণ এটা গামাখা করবে, ভালো লাগে খেতে। তো এই রান্নাটা, মানে আমি যখন এই বাড়িতে মানে শ্বশুরবাড়িতে রান্না করি, মানে ফার্স্ট টাইম একদিন রান্না করেছিলাম, তো আমার কর্তামশাই তারপরে আমার মায়ের শ্বশুরমায়ের খুব ভালো লেগেছিলো খেতে। তো যখনই মোটামুটি আর কি শীতের সময় আর কি পালং শাকটা রান্না করি, তখন এইভাবেই মোটামুটি রান্না করি। আর তারপরে বড়ি আলু দিয়ে বেগুন দিয়ে তো ভালোই লাগে খেতে। তো যাই হোক, শেষে খেয়ে নিলাম, রান্নাটা ভালোই হয়েছে। ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম।